আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো একদম দোকানের স্টাইলে। আম, এটা বড়া বলতে পারেন, একদম মুচমুচে হবে। আমি যেইভাবে আপনাদের কাছে শেয়ার করব এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে একদম দোকানের মতোই পারফেক্ট হবে। তো আমি এইখানে ২ ধরনের ডাউল নিয়ে নিয়েছি, মুসুরি এবং খেসারির ডাউল। আপনারা চাইলে আরও কয়েকটা পদের ব্যবহার করতে পারেন। তো আমি ডালগুলোকে শুরুতেই খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি এই তো রোদ্রে শুকিয়ে নিচ্ছি একদম। ভালো করে রোদ্রে এটা শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রমজানে এইটা ট্রাই করতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন এবং ইফতারের আগে এটা বের করে বানিয়ে খেতে পারেন। তো এতে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো গুঁড়ো করে নিব একটা ব্লেন্ডারের সাহায্যে। তো আমার এই প্রসেসটা ইউজ করলে আপনারা খুব সহজেই দোকানের মতো তৈরি করতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত মিহি যাতে না হয়। এই তো দেখতে পাচ্ছেন আধা ভাঙা করে নিয়েছি, ঠিক এইরকম করেই আধা ভাঙা করে নিতে হবে, একদমই বেশি গুঁড়া করা যাবে না। তো আপনারা চাইলে এই অবস্থায় এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি রমজানে আমি এইভাবে সংরক্ষণ করে থাকি। এখন আমি আপনাদের কিছুটা বড়া বানিয়ে দেখাবো। এর জন্য এই তো দেখতে পাচ্ছেন, মানে আমি প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে আপনারা বড়াটা বানাবেন। তো যখন বড়াটা বানাবেন ঠিক এইভাবে বানানোর আগে হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঠিক অতটাই পানি দিতে হবে যতটা বড়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, বাড়তি পানি দেওয়া যাবে না। তো আমি এখন এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, বেসন, ময়দা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানিও দেইনি। যতটুকু পানি আমি আম, ডাউলের গুঁড়াগুলোকে ভিজাতে ইউজ করেছিলাম ঠিক ততটুকু পানি এখানে রয়েছে। তো আমি খুব ভালো করে এখন মিক্স করে নিব। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খেতে খুবই মজা এবং মুচমুচে হয়ে থাকে। আশা করব আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।